কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালোই এখন পর্যন্ত। কতক্ষণ ভালো থাকি জানি না। তো অনেকদিন পর আসলে ভিডিওটা বানাচ্ছি। কি ভিডিও বানাবো মানে নিজের ব্যক্তিগত জীবনে চাকরি বাকরি থেকে শুরু করে অন্য সবকিছু নিয়ে এত ঝামেলায় আছি যে চাইলেও অনেক স্মুথলি করতে পারি না। চেষ্টা তো করি মাঝে মাঝে ভিডিও বানানোর, কিন্তু অনেক প্রতিবন্ধকতাও আছে, কিছু গ্যাজেটের সমস্যা আছে, মোবাইল ক্যামেরা, হ্যাঁ, তারপরে ল্যাপটপ, এগুলোরও একটা প্যারা আছে, এগুলা চালানোর মতো সময়ের একটা প্যারা আছে। সারাদিন কম্পিউটারের সামনে 13-14 ঘন্টা বসে থাকার পর বাসায় এসে দুইটা বেবি আছে, এই যে এখন সামনে ওদেরকে নিয়ে দাঁড়াই আপনাদের সাথে কথা বলতেছি। তো ওদেরকে একটু সময় দিতে হয়। বড় বাচ্চাটা আস্তে আস্তে এখন কথা বলতেছে, ওকে একটু পড়াইতে হয়, বসতে হয় ওর সাথে, দায়িত্ব কিছু পালন করতে হয়। তো এর ভিতরে দেশের যে একটা প্রেক্ষাপট পরিস্থিতি প্রতিনিয়ত হচ্ছে, এই জিনিসগুলো আসলে কোনোভাবেই মানিয়ে নেওয়াটা যাচ্ছে না। আমরা এত ক্যাচালের ভিতরে যে আসলে কিভাবে এই দেশটা আগায় যাবে সেটা কিভাবে ক্যাচালগুলা কমবে সেটা একটা টেবিলে যদি আপনারা কথা না বলেন, প্রত্যেকটা দল যদি একটা কথা না বলেন যে আমাদের যে একটা লিমিট, সেই লিমিটটাকে যদি আপনারা একটা হিট না করেন, তাহলে কেমনে হবে বলেন? আপনারা যদি এক একজনের বিরুদ্ধে এক একজনের এই পরিমাণ লাগামহীন কথাবার্তার বাইরে আপনারা আসলেও সেগুলোর সাথে জড়িত আছেন, এমনও আছে প্রমাণিত, তো তারপরেও কেন আপনারা এতটুকু চিন্তা করতেছেন না যে এই দেশটাকে এভাবে যদি ভেঙে চুরে ফেলেন তাহলে কি হবে এই দেশটার? আমরা যারা সাধারণ, অতি সাধারণ, যারা কোনোভাবে দেশটাতে বেঁচে আছে, চাকরি করতেছে, বাকরি করতেছে, পরিবার পরিজন নিয়ে থেকে কিভাবে একটু এগিয়ে যাবে সেই চিন্তা করতেছে, সেই সময়গুলোতেই আপনারা প্রত্যেকটা সময় এই রাজনৈতিক দলগুলো কিছু না কিছু ক্যাচালের কারণে এই দেশটা প্রতিনিয়ত পিছাচ্ছে। আমাদের নির্দিষ্ট কোনো বাউন্ডারিজ নাই, আমাদের নির্দিষ্ট কোনো লিমিট নাই, আমরা কি করব আমাদের কোনো ভিশন নাই, আমরা কি চাই আমাদের সেটার কোনো প্রজ্ঞা নাই। আমরা মানুষ কিভাবে শুধু ডমিনেট করব, কিভাবে শোষণ করব, কিভাবে খাম করে, কিভাবে আমরা কেন ভাবতেছি না যে আমাদের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান তৈরি করব? আমরা কেন ভাবতেছি না আমাদের প্রত্যেকটা মানুষের চিকিৎসা ব্যবস্থা তৈরি করব? আমরা কেন ভাবতেছি না আমরা প্রত্যেকটা মানুষকে অতটুকু অর্থ তার হাতে দিব যে অর্থটুকু দিয়ে সে সসম্মানে বাঁচবে, সসম্মানে? গত 17 বছরে আমাদের একজন আপা ছিলেন যিনি টিসিবির পণ্য গরিবদের নামে একটা ফান্ড খুলে সেখানে প্রায় 3 থেকে 4 কোটি মানুষকে সেই ভিক্ষার লাইনে দাঁড়া করাই দিয়েছিল এই আপা। সেম ভাবে এখনো যারা সামনের দিকে রাজনীতি আসবেন তারা তাদের ম্যানিফেস্টেশনে, তাদের যে নির্বাচনী কমিটমেন্ট, সেখানে উল্লেখ করবে, দেখবা করতেছে যে আমরা চিকিৎসার জন্য এই কার্ড বানাই দিব, আমরা চিকিৎসাতে এই সুবিধা প্রয়োগ করব, আমরা চিকিৎসাতে বীমা দিব। কেন আমরা ভাবতেছি না আমরা চিকিৎসা সেবাটাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে আমার প্রত্যেকটা মানুষ এনশিওর হবে চিকিৎসা পাওয়া? একটা দেশে জন্মগ্রহণ করছে একটা নাগরিক, সে চিকিৎসা পাবে, টাকার কারণে কোনো কেউ চিকিৎসা পাবে না এমনটা নজির হবে না। এটা কেন আমরা ভাবতেছি না? দোনোটা এত ব্রিটিশ হয়েছে, আমি এখান দিয়ে ভিডিও বানাইতেছি, ওখান দিয়ে গিয়ে পানির কল ছেড়ে দিছে, দোনোটা একটা ভিজাই ফেলতেছে, এই দেখেন। তো আসলে এই প্যারার ভিতরে তো আছি, কিন্তু জীবন যুদ্ধ আমরা তো করে যাইতেছি, কার জন্য করতেছি? আমাদের পরিবার পরিজন, কিভাবে তাদেরকে একটু ভালো রাখবো, কিভাবে ভালো করব তাদের জন্য, হ্যাঁ, একদম পরিষ্কার একটা নিয়তে। কিন্তু এই দেশটাতে এমন একটা সময় লাগতেছে যে জন্ম হওয়াটাই একটা পাপের মতো। হ্যাঁ, জন্ম কেন হয়েছি এটা কি কোনোদিন আমাদের বয়স তো শেষ, আমরা আমাদের অলমোস্ট, আমরা যদি আল্লাহ তাআলা গড়ায়ু দিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আমরা হাফ আমাদের জীবন শেষ করে ফেলছি। তো আমাদের এই যে আমার হাতে 2টা ছেলে, আমার একটা ছেলে কোলে আর একটা নিচে, আমি তো কিছু দেখতেছি না চোখে মুখে। আমি তো আসলে ওদের সামনে আমি কি করবো এদেরকে নিয়ে? আমি চোখে মুখে আসলে কিছু দেখতেছি না। এত ফিরকা, এত ফারাক আমাদের ভিতরে, এত টেনে ধরার প্রবণতা আমাদের ভিতরে। ক্যাকড়ার একটা গল্প আছে না, যে ঝুড়ির ভিতর থেকে যখন একটা ক্যাকড়াকে যদি আপনি ছাড়ি দেন, ঝুড়ি খুলে দেন, একটা ক্যাকড়াও বেরিয়ে পারবে না। কেন বেরিয়ে পারবে না? কারণ একটাকে টেনে 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 নিচে নামিয়ে ফেলবে। আমরা ওই ক্যাকড়ার সেই আচরণটাকে ধারণ করছি। আমরা এই জাতিটা, বাঙালি জাতিটা, কেউ মনে হয় আমরা কাউকে যে একটু গোছাই, আমরা সুন্দর করে এক হয়ে
কি কি জায়গায় আমাদের কাজ করা দরকার, ঠিক আছে অনেক কিছু থাকবে আমাদের ভিতরে পার্থক্য, কিন্তু কিছু জায়গায় তো আমাদেরকে একটা জায়গায় চলে আসতে হবে। একটা জায়গায় যদি আমরা না আসি, বিচারিক কাজ, চিকিৎসা সেবা, শিক্ষা, হ্যাঁ এই যে রাস্তার ভিতরে এত ভিক্ষুক, এত টোকাই, এত পরিমাণ পথশিশু, আমার জীবনে আমার বয়সকালে আমি দেখি নাই। অনেক আগে নাকি তখন 2000 সালে অনেক খারাপ অবস্থা ছিল, আমরা আমাদের বাবা মাদের সাথে হাঁটতে বেরোইতাম, আমরা বাবা মার সাথে বাজারে যাইতাম, আমরা বাবা মাদের সাথে মার্কেটে যাইতাম, এত পরিমাণ ভিক্ষুক, রাস্তায় এত পরিমাণ টোকাই ছিল না। কিছু এতিম, কিছু যেগুলো একদম রাস্তায় বড় হয়েছে ছিল কিছু, কিন্তু এখন যে পরিমাণ হয়েছে এটা এত ছিল না। আমরা কেন এইসব ব্যাপারগুলোতে ফোকাস করতেছি না? আমরা কেন ওই ব্যাপারগুলো নিয়ে একটা জাতীয়ভাবে কাজ করতেছি না? বিশেষ করে আমাদের চিকিৎসা, শিক্ষা, কি অবস্থা, আমাদের বাসস্থানের কি অবস্থা, আমাদের প্রত্যেকটা মানুষের কি বাসস্থান আছে? আমরা কেন প্রত্যেকটা মানুষের উপার্জনক্ষম তৈরি করতেছি না? কেন আমরা তাদেরকে সসম্মানে বাঁচার মতো ব্যবস্থা করে দিতেছি না? একটা দেশের কাজ হচ্ছে ওই দেশে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে সেই সুবিধাগুলো প্রোভাইড করা। যদি আপনারা প্রোভাইড করতে না পারেন, সেই প্রোভাইড করার যদি ইচ্ছাটাও যদি আমাদের ভিতরে না আসে, প্রবণতাটা যদি আমাদের ভিতরে না আসে, তাইলে আমরা আমাদের বয়স শেষ করছি। আমাদের বাচ্চারাও আমাদের বয়সে এসে এই সেম কথাটাই বলবে যে আমরা মনে হয় পাপ হয়েছে, যে আমাদের বাবারা এই দেশে জন্মগ্রহণ করাইছে। ঠিক এক্স্যাক্টলি এটা সবার মনের কথা, কিন্তু হয়তোবা কেউ বলে কেউ বলে না, কিন্তু এটাই আসলে মনের কথা। যে কারণে আজকে তরুণ যে ছেলেপেলেগুলো, তাদের ভিতরে ইউরোপ যাওয়ার প্রবণতা অনেক বেশি। তারা চায় এই জাহান্নামটা থেকে বেরোয় যাইতে, এই দেশ নামক জাহান্নামটা থেকে বেরোয় যাইতে। এই এশিয়া প্যাসিফিকের ভিতরে কয়েকটা দেশ, এই দেশগুলোতে জন্ম হওয়া একটা পাপের মতো। ওই পৃথিবীর অন্য দেশগুলো, তাবৎ দেশগুলো, ওরা অনেক আগে এই জিনিসগুলো ফেস করে শিখে তারা তাদের একটা জায়গায় চলে গেছে। আমরা কেন আমাদের ওই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা পরিষ্কার হচ্ছি না? আমাদের কি করণীয় হবে, কি করতে হবে, আমাদের সভ্যতাকে কিভাবে বাঁচাইতে হবে, কিভাবে আমাদের সংস্কৃতি বাঁচাইতে হবে, সবকিছুকে নিয়েই তো আমাদেরকে হাঁটতে হবে। তো আমাদেরকে তো এই পরিবেশটা থেকে তো বেরোইতে হবে। এটা ছাড়া কি কোনো উপায় আছে? আমাদের আশেপাশের কয়েকটা দেশের আপনি চিন্তা করেন, সিঙ্গাপুর, আপনার মালয়েশিয়া, এদের অবস্থা দেখেন। আমাদের দেশ কি পরিমাণ পোটেনশিয়ালিটি আমরা অ্যাবজর্ব করি সেটা বলার বাইরে, কিন্তু আমরা সেটার সঠিক দিক নির্দেশনা, সেটার সঠিক একটা কি বলে রাস্তা দেখাইতে পারতেছে না আমাদেরকে। আমাদের কোনো লিডার, ওই ধরনের কোনো প্রজ্ঞাবান লিডার আমরা পাইলাম না। এক জিয়াউর রহমান স্যার ছিলেন, যার মাধ্যমে কিছুটা, কিন্তু ওনাকেও আসলে খুব বেশি দিন দেশকে ধরে রাখতে দেয় নাই। তো এরপর থেকে আর কারো ওই ধরনের কারো আসলে প্রজ্ঞারও ব্যাপার স্যাপার ছিল, কারো তো হিংসাই ছিল, হ্যাঁ, আরেকজনের হয়তোবা চেয়েও হয়তোবা করতে পারে নাই, ব্যর্থতা ছিল। তো অনেক কিছু আছে। এখন সামনের দিনে যদি আমরা সেম জিনিসগুলো নিয়ে চলতে থাকি, তো এটা আসলে খুবই দুঃখজনক হবে, খুবই দুঃখজনক। এটা এর চেয়েও বড় দুঃখ বাঙালি জাতির এটা মনে হয় হবে না। কারণ একটা বছর হয়ে যাচ্ছে, সামনে আগস্ট আসবে, 1 বছর হয়ে যাবে। 5ই আগস্ট যারা বাংলাদেশে ছিল, আমরা জানি কি হয়েছিল বাংলাদেশে। 5ই আগস্ট এটা আপনি কি বলতে হবে, ওই দিনটাতে আপনি এখানে থাকতে হইতো। হ্যাঁ, আপনি থাকলে বুঝতেন ওই দিনটা কি ছিল আমাদের। কিন্তু আমরা ওই যে ক্যাকড়ার আচরণ, তো খুব দ্রুতই আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেরোয় আসা উচিত। আমরা যদি এগুলো থেকে না বেরোয় আসি, আমাদের মুক্তি নাই, আমাদের এই দেশের মুক্তি নাই। আমরা যতই হাক ধাক দেই, দিন শেষে আমরা শূন্য হাতেই ঘরে ফিরবো। হ্যাঁ, এখন যেরকম আমরা ইনকাম করে ঘরে 1 টাকাও রাখতে পারি না, ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরাও ওইভাবে রাখতে পারবে না। আমাদের বাবা মারা যেরকম সারা জীবন তাদের বাচ্চাদের তাদের ভবিষ্যতের কথাকে চিন্তায় মাথায় রেখে রেখে অসুস্থ হয়ে গেছে, ঠিক আমরাও আমাদের বাচ্চাদের ফিউচার, আমরাও তখন চেষ্টা করব কিভাবে আমাদের বাচ্চাদের ফিউচার নিয়ে এত টেনশন হইতেছে সামনের দিনে, যে এদেরকে আসলে কিভাবে সার্ভাইভ করাবে এই দেশে। তো জানি না, মিরাকেল লাগবে, হ্যাঁ, অদ্ভুত কিছু একটা লাগবে। যে অদ্ভুতটা 5 তারিখ হয়েছিল, এই ধরনের অদ্ভুত কিছু লাগবে, তাইলে হয়তো বা এই দেশটা একটা দিক পাবে, একটা নির্দেশনা পাবে। এছাড়া তো আসলে কিছু দেখতেছি না। যার দিকেই তাকাই তাকেই হিংস্র মনে হচ্ছে, সেই এখন খাবে মনে হচ্ছে। এখন খাবো আমি তোর দেশটা, আমি পেয়ে গেছি। হ্যাঁ, এটা খাওয়ার জিনিস, আমি নেলা ধরে ধরে খাচ্ছি।
একটা মানে কি অবস্থা। তো রাখি আজকের মতো, সবাই দেশটার জন্য দোয়া করবেন। কি হচ্ছে তো জানি না, কিন্তু যা হচ্ছে তাও আসলে মঙ্গলকর নয়। সবাই বুঝার তৌফিক হোক, আল্লাহ হিদায়াত দেখ। আল্লাহ হাফেজ।